ए टीवी वाले भाई, ए सफेद कपड़ा, ओ এই অমিত শাহ মন্ত্রী নাকি পুরোপুরি জোকার, কখন কি বলে কি করে নিজেও বোঝে না। ভারতের রাজনীতিতে একের পর এক সার্কাস চালিয়ে যাচ্ছে। এই লোক মন্ত্রী না হলে কমেডি শোতে হোস্ট হতে পারত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাকে দেখলে মনে হয় দেশ সামলানোর দায়িত্ব ছেড়ে দিয়েছেন উগ্র হিন্দুত্ববাদী প্রচারণার ওপর। তার কথাবার্তা আর কর্মকাণ্ড এতটাই হাস্যকর যে কখনো মনে হয় তিনি রাজনীতির মঞ্চে অভিনয় করছেন। 2019 সালে যখন তিনি বললেন বাংলাদেশি মুসলিমরা ময়লা, তাদের ঝাড়ু দিয়ে তাড়ানো হবে, তখন থেকে তার জোকারি চরিত্র উন্মোচিত হতে থাকে। এই ধরনের কথা কি করে একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখে শোভা পায়? কিন্তু তিনি তো থামেন না। অমিত শাহ এনআরসি আর সিএএ আইন নিয়ে এমনভাবে কথা বললেন যেন তিনি ইতিহাসের পাঠশালা খুলে বসেছেন, অথচ নিজের দেশেই তিনি জানেন না কে নাগরিক আর কে অনুপ্রবেশকারী। উত্তর পূর্ব ভারতের জনগণ, বিশেষ করে আসামে যখন এনআরসির তালিকা থেকে বাদ পড়ে, তখন অমিত শাহ মুখে তালা মেরে রাখলেন। ভারতীয়দের কাছ থেকে প্রমাণ চাওয়ার নাটক চালিয়ে শেষমেশ দেখা গেল নিজেদের লোকেরাই বেশি সমস্যায় পড়েছে। এদিকে বাংলাদেশকে দোষ দিয়ে গেলেন, বললেন বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী দেশের জন্য হুমকি। ভাই, নিজ দেশের সমস্যাগুলো আগে সামলাও, অন্যের ঘাড়ে দোষ চাপানোর অভ্যাস কি ছাড়তেই পারবে না? বাংলাদেশকে নিয়ে অমিত শাহের প্রতিটি বক্তব্য যেন অপপ্রচারের মহড়া। কখনো বলেন বাংলাদেশ থেকে প্রতিদিন মানুষ ভারতে ঢুকছে, কখনো বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন চলছে, অথচ নিজের দেশে সংখ্যালঘুরা কি ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে সেটা নিয়ে একটু শব্দ করেন না। দিল্লির দাঙ্গা থেকে শুরু করে আসামের সংখ্যালঘুদের উপর নির্যাতন, সব কিছুতে তার ভূমিকা ছিল রহস্যময়। অমিত শাহের মতে বাংলাদেশে সংখ্যালঘুরা একেবারে ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তব চিত্র কি? বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ পাওয়া যায় তা ভারতের অনেক রাজ্যের জন্য স্বপ্ন। নিজের দেশের মানুষকে সামলাতে না পেরে বাংলাদেশকে নিয়ে মিথ্যা ছড়ানো বন্ধ করো। 370 ধারা বাতিলের পর বললেন কোনো সমস্যা নেই, কাশ্মীর শান্ত, অথচ কাশ্মীর এখনো বারুদের স্তূপ। প্রায় প্রতিটি বক্তব্যেই মুসলিমদের টার্গেট করেন। ভারতের কোটি কোটি বেকার নিয়ে একটি কথাও বলেন না, কিন্তু নাগরিকত্বের প্রশ্নে সবাইকে দোষারোপ করতে সময় পান। তার নেতৃত্বে কিভাবে উগ্রবাদী গোষ্ঠীগুলো সক্রিয় ছিল তা কে না জানে। ভারতের জনগণই এখন প্রশ্ন করছে, অমিত শাহ কি সত্যি দেশের স্বার্থ দেখছেন, নাকি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির স্ট্যান্ড আপ কমেডিয়ান? তার কথাবার্তা, সিদ্ধান্ত আর কর্মকাণ্ড প্রমাণ করে তিনি জনগণের মন্ত্রী নন, বরং উগ্রবাদকে উস্কে দিয়ে নিজে ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। অমিত শাহ, জোকারি বন্ধ করো, নিজ দেশের মানুষ সমস্যায় আছে, তাদের জন্য কাজ করো। অন্য দেশ নিয়ে অযথা অপপ্রচার আর নাটক বন্ধ করো। আমরা জানি বাংলাদেশ এখন আত্মনির্ভরশীল। তোমার হাস্যকর কথাবার্তায় আমাদের কিচ্ছু যায় আসে না। মন্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করো, নাকি পুরোটা সময় জোকার হয়ে থাকতে চাও?